নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে মাথায় কাপড় দিয়েছি, মানে বুঝতেই পারছেন সকাল থেকে বৃষ্টি। ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে, সারা রাত ধরেই জানেন বৃষ্টি হয়েছে। আজকে বোধহয় আর বৃষ্টি থামবে না, সারা দিনও হবে। এই কদিন আগেই কিছুদিন একদম 2-3 দিন টানা একটানা বৃষ্টির নিম্নচাপ গেল। এতটা খারাপ লাগছিল যে বৃষ্টির মধ্যে না কাজকর্ম করেও কিছু শান্তি নেই, ভীষণই খারাপ লাগে। আবার আজকে ঘুম থেকে উঠেও দেখি সেই একই রকম বৃষ্টি। তারপরে আবার জানেন তো, শুনছি নাকি এবার পুজোর মধ্যেও নাকি বৃষ্টি হবে। ভাবুন কেমন মন খারাপ হয়। অনেক সমস্যা হয় এই বৃষ্টিতে না, আমাদের এই পার্লারের কাজকর্ম অনেকটা কমে যায়, নানান সমস্যা। তো বৃষ্টি দেখেই সকালবেলা ভালো লাগে না, পুজোর সময় তো একদমই ভালো লাগে না। এখন না হয়ে বৃষ্টির সময় যদি বৃষ্টিটা হয় তাহলে কিন্তু ভালো লাগে। এখন তো নিশ্চয়ই বৃষ্টির সময় না, কিন্তু দেখুন মানে যেমনই পরিবেশ হোক তেমনই মানিয়ে নিতে হবে। যখন বর্ষার সময় তখন বৃষ্টি দেখা যায় না, এখন শরৎকাল, পুজোর সময়, কিন্তু দেখুন এখন কেমন বৃষ্টি হচ্ছে। আবার এখন তো শীতকালেও সেই টানা বৃষ্টি হয়। মানে আগে তো জানতাম শীতকালে বৃষ্টি হয় না, কিন্তু এখন শীতকালেও ভালোই বৃষ্টি দেখা যায়। নানান রকম পরিবেশ দূষণের কারণেই এসব হয়। তো কথা বলতে বলতে আমার রান্নাঘরের বাসনগুলো আমি কলপারে নামিয়ে রেখে আসলাম। তো আজকে হলো মনে তো হচ্ছে না বাসন মাজার জন্য উনি আসবে। কালকে বিকালেও আসেনি, কালকে সেই সকালে বাসন মেজে দিয়ে গেছে, আর খোঁজ নেই। সকালে একবার ফোন করব, তা ফোন করার কথা মনে নেই। তো যদি না আসে তাহলে দেখবো একবার ফোন করে। আসলে ওনাকে বলার পরে, অনেক কবার বলার পরে আমাদের পাশের আর একটা যে বাড়িতে কাজ করে ওনাকে ফোন নাম্বারটা দিয়ে গেছে, কিন্তু ফোন আর করা হয়নি। আমার নাম্বারটা আমি দিয়েছিলাম জানেন, কিন্তু উনি ফোন করে একবারের জন্য জানায় না যে আজকে আমি কাজে আসতে পারবো না। তাহলে কিন্তু আমাদের সমস্যা হয় না। ওনার জন্য বাসন ফেলে রেখে 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 শেষমেশ সেই পরের দিন না হলে রাতে সন্ধ্যাবেলা এরকম মাজতে হয়, আর মাও রেগে যাচ্ছে ওই জন্য। এই বৃষ্টির দিনে না কাজকর্ম করার খুবই অসুবিধা হয়ে যায়। ঘরের ভেতর তো কোনো অসুবিধা হয় না, কিন্তু বাইরের কাজগুলো সেগুলো করতে তো অসুবিধাই হয়। তো রান্নাঘরটা মুছতে মুছতে আমি বলি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটু পুরোপুরি দেখার অনুরোধ রইল। কারণ আপনারা যদি সম্পূর্ণরূপে দেখেন তাহলে পরে আমার ভিডিওর যে ভিউ ডিউরেশন, মানে এভারেজ ভিউ ডিউরেশনটা একটু আপের দিকে থাকে। আবার যদি কেউ একদম ক্লিক করে বেরিয়ে চলে যায়, 2-3 মিনিট, মিনিমাম 3-4 মিনিট তো দেখা দরকারই, তা না হলে পরে ভিউ ডিউরেশন কিন্তু কম থাকে। 3-4 মিনিটও কেউ ভিডিও দেখে না। কেন দেখে না এগুলো? আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি। তো এরকম করলে একটু না মনটা খারাপ হয়ে যায়। কেউ এরকম করবেন না প্লিজ, সবাই একটু দেখবেন ভিডিওটা ধৈর্য ধরে, আশা করি ভালোই লাগে। তো আমি যেমন অন্যের ভিডিও দেখছি, আমার ভিডিওটা তো একটু সবার প্রয়োজন দেখার, তো কেউ স্কিপ না করে দেখবেন। আর নতুন যারা বন্ধু আছেন আমার আর কি দেখছেন ভিডিওটি, তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো যারা বন্ধু আছেন তারা তো আছেনই আমার পাশে, আর সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন। এখন আমি একটু কাজের প্রেশারের কারণে কারোর কমেন্টের উত্তর না ঠিক মতন দিতে পারছি না। অনেকেই হয়তো ভাববে যে কমেন্ট করছি কোনো রিপ্লাই দিচ্ছে না। একটু সময় দিতে হবে, একটু ধৈর্য ধরবেন, আমি অবশ্যই রিপ্লাই দেব। কিন্তু কমেন্ট করে মানে কমেন্ট করার সাথে সাথে হয়তো রিপ্লাই দেওয়ার সময় আমার এখন হচ্ছে না। অনেকে আবার কী করছে, সাবস্ক্রাইব করে টাইম মতন যদি তার পরিবারে আবার ফেরত যেতে না পারছি, তারা আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। মানে কিছু কিছু মানুষ আছে এই সাব ফর সাব করার জন্য। এটা ইউটিউবকে বোঝালে হবে না যে আমি একদম তোমার বন্ধু হয়েছে, তুমি সাথে সাথে আমার পরিবারে আসো, আমি ঠিক তার পরিবারে মানে চলে যাব।
কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, কারণ এই সাথে সাথে গেলে পরে না তখন ইউটিউব থেকে সাফ ফর সাফের একটা ব্যাপার চলে আসবে, তখন তোমাদের চ্যানেলেও ভিউ বাড়বে না, আমার চ্যানেলেরও ভিউ অটোমেটিক কমে যাবে, রিচ ডাউন হয়ে যাবে। তো এটা একটু বুঝতে হবে সবাইকে, ধৈর্য ধরতে হবে। তুমি তোমার কাজ করে যাও, আমি আমার কাজ অবশ্যই করব। কেউ কারোর কাজের ফলের আশা করো না যে আমি গেছি তার পরিবারে, সে তো আমার কাছে আসলো না, কেন আসলো না। আমি যদি না আসি আরও 5জন তোমার কাছে যাবে, যেহেতু তুমি কমেন্টটা আমার ফোনে করছো আমার ভিডিওতে, সেই কমেন্ট কিন্তু আরও 10জন দেখবে, দেখে কিন্তু তোমার পরিবারে আরও 10জন যাবে, এভাবেই কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে। তাছাড়া কিন্তু ওই তুমি আমাকে বললে আসো, তো আমি যেতে পারলাম না, তারপরে তুমি আনসাবস্ক্রাইব করে দিলে, তখন ইউটিউব কিন্তু অটোমেটিক ভাববে যে এ ঠিক সাব ফর সাব ব্যবস্থা করছে, যার কারণে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করছে। এগুলো সবই কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কিন্তু ফলো করে। তো এই রকম মানে ভুলগুলো, যে ছোট ছোট ভুলগুলো পরবর্তীকালে এসে আমাদের কিন্তু চ্যানেলের বিরাট বড় একটা ধাক্কা লাগে। তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, আমাদের এই ছোট ছোট ভুলগুলো কিন্তু পরে কিন্তু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়। অনেক ভিডিও দেখবেন কিছু কিছু ভ্লগাররা আছে প্রচুর কাঁদছে, মানে তারা ঠিক মনিটাইজেশনের সময় ঠিক মতন মনিটাইজেশন করে উঠতে পারছে না, শুধুমাত্র এই ছোট ছোট ভুলের কারণে। তো আমাদের এই ছোট ছোট ভুলগুলো না একটু খেয়াল করে চলতে হবে, তা না হলে কিন্তু আমরাও এই রকম সমস্যায় পড়তে পারি। মানে এত কষ্টের একটা চ্যানেল যদি মনিটাইজেশনই না হয়, তখন ভাবতে পারেন কতটা কষ্ট হতে পারে। অনেকেই কিন্তু এই কষ্টের সম্মুখীন হয়েছে। তা আমিও চাই না নিশ্চয়ই আমার চ্যানেলটা এরকম সমস্যার সম্মুখীন হোক, কিংবা আদার্স যে যারা বন্ধু আছে আমার, তারা কেউই এই রকম সমস্যার সম্মুখীন হোক, এটা আমি একদমই চাই না। তো সবাই এই একটু বুঝে শুনে সব সময় একটু কমেন্ট করবেন, একটু পাশে থাকবেন, একটু বুঝে শুনে, কারণ একটু না বুঝলে পরে চ্যানেল সম্পর্কে, তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে আমাদের সবাইকেই। তো কথা বলতে বলতে আমার ঘর বারান্দাও একটু ঝাঁট হয়ে গেল। এদিকে আমার শ্বশুরমশাই একটা দধিমঙ্গল মানে ছিল, কোথায় দধিমঙ্গল না কি, যাই হোক কী নাম আমি ভুলে গেছি, দধিকর্মা নাকি একটা কাজ বলে, সকালে শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করে, সেটাই করতে যাচ্ছে। তো তার মধ্যে একটা হাস্যকর ঘটনা হলো, আমার একটা ছাতা আছে, মানে জামাইবাবু শিলিগুড়ি গেছিলো, তখন হলো আমার ননদের জন্য, আমার জন্য, আমার শাশুড়ির জন্য, আমার বড় ননদের জন্য, 4জনের জন্য 4টে ছাতা এনে দিয়েছিল। ছাতাগুলো এত সুন্দর আর এত বড়, এই ছাতা যদি হারিয়ে যায় তাহলে মন খারাপ হবে না? আর আমার শ্বশুরমশাই বৃষ্টি হলে, আমার 2টো ছাতা ছিল, একটা ছাতা নিয়েছে, সেই ছাতাটা এখন আর পছন্দ হচ্ছে না। আমার এই নতুন ছাতাটা এখন যেখানেই যাবে সেখানেই চাই। তো ওই গামছাটা এই মাজায় জড়িয়ে আর কি সেই কীর্তনের ওখানে যাবে কীর্তন করতে। তা আমাকে বলছে তুমি তোমার ছাতাটা দেবা? আমি তখন মুখটা ঘুরিয়ে বলছি না, কেননা আমি একবার ছাতা দিয়ে আমি খুব টেনশনে ভুগেছি, কারণ এই কীর্তনে কোনো অনুষ্ঠান বাড়িতে নিয়ে যাবে তো, আর যদি কেউ চুরি করে নিয়ে যায়, এটা হতেই পারে। ছাতা হারিয়ে যাওয়ার একটা ভীষণ একটা নিয়ে থাকে, কিন্তু ছাতা যে নেবে সে কিন্তু হয়তো ভুলে গিয়ে ভুল করে নেবে, কিংবা যে করেই হোক যদি হারিয়ে যায়, সেই টেনশানে না আমি ছাতা দিতে চাই না। তো একবার এর আগের দিন একবার নিয়ে গেছে, আমি খুব টেনশন করেছি, আবার আজকে চাইছে, আমি বলছি না আমি আজকে ছাতা দেবো না, মায়ের ছাতা নিয়ে যান। তা আমি আবার মায়ের ছাতাটা দিয়েছি, দিলে পরে মাও তো বকবক করছে, তুমি তোমার ছাতা না নিয়ে আমাদের ছাতা নিয়ে টানাটানি করছো। মানে এই ছাতা আমরা কাউকেই দিতে চাই না, মেন ব্যাপারটা তাই। মানে এই ছাতাটা আমাদের কাছে যত্নে থাকে, কিন্তু অন্য কাউকে দিয়ে যদি হারিয়ে যায়, তাহলে এর থেকে কষ্টের আমার মনে হয় আর কিছু হয় না। তাই জন্যই আমরা দিতে চাই না। তো এটা নিয়ে শ্বশুর যেই চেয়েছে শ্বশুরমশাই, তখন হলো আমি না হেসে ফেলেছি, আমি বলছি না আমি দেবো না। তো কথা বলতে বলতে ওদেরকে চাটাও দিয়ে আসলাম, এবার একটু ভাতটাও বসিয়ে দিচ্ছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। এই দেখুন ভাতটা বসিয়ে দিচ্ছি, আর একটু হলো তোমার বাঁধাকপি সিদ্ধ করব। আর এখানে মা একটু চিংড়ি ভাপা বসিয়েছে, মানে চিংড়ি ভাপা বলতে সর্ষে লঙ্কা দিয়ে কাঁচা ভাপা যেটা বলে না, সেটা বসিয়েছে কেটলিতে করে জলে সিদ্ধ করে। এটাও খেতে বেশ ভালো লাগে। আর আমি বাঁধাকপিটা একটু সিদ্ধ করে নিচ্ছি। দুরকমভাবে করব, আমার শ্বশুরের জন্য নিরামিষ করব, আর হলো তোমার আমাদের জন্য মাছের মুড়ো দিয়ে আমিষভাবে করব। তো এই বাঁধাকপিটা একটু ঢেকে রাখাতে না একটু নিচটা লেগে গেছিলো। আমার এই সমস্যা, যখন হলো হয়তো আস্তে দেওয়ার থাকে, আস্তে না দিয়ে ভুল করে জোরে দেওয়া ছিল, যার কারণে একটু লেগে গেছিলো। দেখুন সারা দিন কিভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে,
বৃষ্টি আর সকাল থেকে থামাথামি সিন নেই। তারপরে আবার দেখি মুড়োগুলো বার করেছি ফ্রিজ থেকে। এই দেখুন মাছের মাথাগুলো সব ভেজে নিয়ে তরকারিটা করে নিয়েছি। আর ওদিকে দেখুন তেল ছিটকালো। আর আমার মেয়ের বায়নায় আমার লাস্ট গিয়ে পেঁয়াজি করতে হয়েছে। ও পেঁয়াজি খেতে ভীষণ ভালোবাসে। তো সবাইকে খেতে খেতে দিয়ে আমি খেতে বসেছি। দেখুন বাটা মাছ ভাজা, পেঁয়াজি, বাঁধাকপির তরকারি, চিংড়ি মাছ ভাপা, আর ওদিকে একটু মাছের মুড়ো দিয়ে ডাল করেছিলাম। তো আজকের খাওয়াটা এই হচ্ছে। আজকের ভিডিওটা আমি এই খাওয়া দিয়েই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।